নিজের দিদির কাছে আমার নামে নালিশ করছিলে? তাড়াতাড়ি করুন একটু প্লিজ। কোথায় যাচ্ছ? আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে, আকাশের সঙ্গে দেখা করতে। তুমি কোথাও যাবে না? লজ্জা করে না তোমার? হ্যাঁ, বিবাহিত হওয়ার পরও বাইরে অ্যাফেয়ার চালাচ্ছ। তোমাকে জিজ্ঞেস করে যাব না? ভালোবাসি আমি ওকে, আর ও আমাকে। কফি। কি হয়েছে? আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার। ওরা আবার ঝগড়া করা শুরু করেছে। সরো এখান থেকে। কোথাও যাবে না তুমি। স্বামী হই আমি তোমার, যেটা আমি বলবো সেটাই হবে। তোমাকে জিজ্ঞেস করে যাব না। আরে চুপ করো। ওই ওই রোজ তুমি আকাশের সাথে দেখা করতে যাও, আর এখানে আমার সম্মানটা সেটা তো ছেড়েই দাও। বাড়ির সম্মানের কথাটা ভাবো। খারাপটা হলে তুমি, ওই আকাশ নয়। স্বামী হই আমি তোমার, মাথায় রাখবে। লজ্জা করে না এই নোংরা কাজটা করতে? তোমাকে এখানেই থাকতে হবে, যেটা বলবো সেটাই করবে। এখানেই থাকবে তুমি এই বাড়িতে। তুমি আমার উপর হাত তুলেছো, এটা খুব খারাপ করলে তুমি। কোথাও যাবে না তুমি। সরে এখান থেকে। আহ! হ্যালো, পুলিশ স্টেশন। মিস্টার যুগ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনার ওয়াইফ কমপ্লেন করেছেন ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি ওনার উপর হাত তুলেছেন। মারবো। নভিয়া, আবার মারবো ওকে। ইয়োগ, চুপ কর। ও আমার পুরুষত্বের প্রশ্ন তুলেছে ইন্সপেক্টর। অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে ও। যোগ ইন্সপেক্টর, আমার বোন কমপ্লেন ফিরিয়ে নেবে। আপনি যান এখান থেকে। আমি কমপ্লেন তুলে নেব না। নভিয়া, তুই এসব কি বলছিস? আমার স্বামী এইভাবে আমার গায়ে হাত তুলবে আর আমি মেনে নেব, সহ্য করব, যাতে ও সবসময় গায়ে হাত তুলতে পারে? নব্যা, কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, কি সব বলছিস তুই? চল বসে ভালো মতো কথা না, বলি। বসতে চাই না আমি, কথাও বলতে চাই না, শুনতেও চাই না, শুধু ওর সঙ্গে থাকতে চাই না আমি। সাইন করে দাও তুমি। কি সমস্যা তোমার? করবো না, সাইন করবো না আমি, কোনো কিছুতেই ইয়োগ, করবো চুপ না কর, আমি। চুপ কর তুই, চুপ। নাভিয়া, ইউক এখন জ্ঞানে নেই, কিন্তু তুমি তো ঠিক আছো। তুমি এগুলো কেন করছো? এই ডিভোর্স নেওয়ার ব্যাপার, এই সমস্ত কিছু ছেড়ে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি।
সায়নী, তুমি ওর পায়ে হাত দেবে না। নাভিয়া, ভুল নব্যা করেছে, আর তুমি ক্ষমা চাইছো। ইউক, ইয়োগ, ওর গায়ে কেন হাত তুলেছো? তো কি করবো আরে, ওকে? ইউক, হ্যাঁ? অরুণ, অরুণ ওকে- বলছি, ওকে ডিভোর্স ছেড়ে দিয়ে আমি দিন। আমার জীবনটা শেষ করে দিচ্ছি। বাবু সরো এখান থেকে। ইউক, ইউক, গেলে ফের। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? ওকে নিয়ে যান। আপনার সামনে আমার গায়ে হাত তুললো, পিছনে জানি না কি করবে। নিয়ে চলো ওকে। নিয়ে চলো। না। আমার কিছু যায় আসে না, আমার কাছে লয়ারের নাম্বার আছে। শুভ স্যার, দেখি কি স্যার, করতে ওরা পারো ইউকে তুমি। নিয়ে যাচ্ছে, কিছু একটা করুন। ইন্সপেক্টর, একবার আমার কথাটা। এফআইআর লিখতে হবে আমাদের। লেখো লেখো লেখো, এফআইআর লেখো। চুপ কর। ডিভোর্স দেবো না আমি। এক্স্যাক্টলি, অনেক হয়েছে। চুপচাপ ডিভোর্স দাও, নাহলে সারা জীবন জেলেই পড়ে থাকো। নব্যা, নব্যার শুভ জয়সওয়াল। আরে দেখো, যেই বোনের বিয়ের জন্য তুমি এত নাটক করলে, সেই বোন ডিভোর্স নিতে চায়। শুভ জয়সওয়ালের অহংকার এবার চূর্ণ বিচূর্ণ হবে। আপনার পুরো নাম? নব্যা জয়সওয়াল। সিন্ধে সিন্ধে। চুপ কর না ইউক, চুপ কর এবার। কমিশনার সাহেব, শুভ জয়সওয়াল। হ্যালো। হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। দেখুন নবিয়া দেবী, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোটখাটো ঝগড়া হয়েই থাকে। আপনারা শান্ত মাথায় কথা বলুন, দেখবেন সবকিছু মিটমাট হয়ে যাবে। এইসব কমপ্লেন করে কি লাভ আছে বলুন তো? আপনি থামুন। আমি এফআইআর করতে চাই, আপনি এফআইআর লিখুন। দেখুন, এই এফআইআর লিখতে অনেক রকম ঝামেলা আছে, তার চেয়ে বরং আপনি আপনাদের ফ্যামিলি প্রবলেমটা সর্ট আউট করে নিন। বাহ নাভিয়া, খুব ভালো কাজ করেছো তুমি। এবার আমি যা করব দেখতে পাবে। এবার আর ৭৫ কোটি টাকা নয়, ১০০ কোটি চাই আমার। আর ডিভোর্স, ডিভোর্স তো কমপ্লিমেন্টারি, তাই না? আরে আরে, প্রথম স্ত্রী তো আমি, তাহলে টাকার উপর প্রথম অধিকার তো আমারই। জেলেই পৌঁছতে হবে তোমাকে, তাও সারা জীবন। স্বপ্ন দেখাটা বন্ধ করো আর ভেতরে বিশ্রাম নাও। পরিস্থিতি বদলাতে সময় লাগে না শুভ। ও নিজেকে কি মনে করে বলো তো? ও সবসময় ওর পক্ষ নেয়। ও লিসেন সবসময় লিসেন আমার সাথে লিসেন টু দেখিয়ে মি, দাও। জাস্ট রিল্যাক্স প্লিজ। এটা ডিভোর্সের কেস, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ওকে, আমি ক্লান্ত হয়ে গেছি। ও রিল্যাক্স অ্যান্ড স্মাইল প্লিজ ফর মি। কাম অন, দ্যাটস মাই গার্ল। ভালো হয়েছে যে আমি তোমাকে পেয়েছি, না হলে জানি না যে আমি কি নো নো করতাম। নো, ইনফ্যাক্ট আই শুড থ্যাঙ্ক গড। আমি খুবই ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। জামাইবাবু আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন।
আমি জানি আমি ভুল করে ফেলেছি, আমি জানি আমার নাভিয়ার গায়ে হাত তোলা উচিত হয়নি, কিন্তু আপনার আমার দিকটাও তো একটু ভাবুন। আমার পুরো জীবনটা আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আর আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি নিজেকে খুব অসহায় মনে করছি আর আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমি তো ভুল করেছি। যুগ যেটা তোমার সাথে হচ্ছে সেটা আমার পক্ষেও সহ্য করাটা কষ্টকর। নিজের বোনকে অন্য কারোর সঙ্গে দেখা আর তারপর এই ডিভোর্স, আমরা সবাই তোমার সঙ্গে আছি। ইউক